প্রথম একটা খাবার দিব জাহান্নামীদেরকে। যুবক ভাইদেরকে বলছি, তোমাদেরকে নিয়ে আমার বেশি শঙ্কা, আমার বেশি ভয়। কারণ এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী পথভ্রষ্ট, নষ্ট, দুষ্ট। কেন? বেঈমান কাফেরদেরকে ফলো করার কারণে। বলো হুজুর আমি কি ফলো করিনি? আপনি তো ফলো করেন না। মুরব্বীরা আপনাদের ঢাকা শহরে মানুষ বলতো কিনা জানি না, আমি মুরব্বীদের কাছ থেকে শুনছি, কয় সে আঙ্গুল দিয়ে খায় না, দাঁড়া দিয়ে খায়। বেঈমানকে ফলো করে না, এটাকে ফলো করে। এটার মতো ক্যারেক্টারলেস বস্তু আমাদের মানব জীবনে আর কিছু নাই। পৃথিবীর সাপে সবল মরলে বিষ নামানো যায়, এই সাপের সবলে মানুষের বিষ কোনোদিনও নামে। এই যুবক ভাইদেরকে বলছি, তোমরা শোনো, আল্লাহ বলেছে উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রাখছে। আল্লাহ কয় ভোলেও তাদেরকে ফলো করিও না, ভোলেও তাদের কোন সংস্কৃতিকে লালন করিও না। কারণ হলো ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। মুমিনদের, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে বেঈমান কাফেরদের সংস্কৃতিকে লালন করতে করতে আজকে মুসলমান তার মুসলমানিত্বকে একেবারে কবর দিয়ে দিয়েছে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তাদের পেটে খিদা লাগবে। কি লাগবে? তাদেরকে খাবার দেওয়া হবে, একটা খাবারের নাম হলো জাক্কুম। কোরআনে এসেছে। বর্তমানে যদি আপনাদের এই মাঠ, এই জায়গাটা, মাঠটার নাম কি? বিংরাবো জামে মসজিদ মাঠ। এই মাঠে যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাক্কুম পড়ে গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোন ডাক্তার কবিরাজ কখনোই সয়েল টেস্ট করে এটাকে বিষাক্ত মুক্ত করতে পারবে না। এই খাবারটা জাহান্নামীরা কন্টিনিউয়াসলি ভক্ষণ করতে থাকবে। এটা কোরআনের কথা। হাদিস শরীফের দিকে ঢুকলাম, আরো ভয়ঙ্কর খবর। আজকে একটা দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। জাস্ট একটা কাপড় যদি আজকে ঘামছে, আগামী দিন যদি ওয়াশ না করা হয়, এটার গন্ধটা আমরা সহ্য করতে পারি না। যারা করেছো হিসাব করেছো, পাপীদের জন্য, পাপীদের জন্য হাদিস শরীফের মধ্যে আসছে একটা খাবার বরাদ্দ। এই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। খেয়াল করেন, নাম কি? তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে বড় মনে চায় গো, এই তিনাতুল খাবারটা কি? আমার নবীজি বলেছে, শোনো শোনো গো, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামী নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। ওমা নাউজুবিল্লাহ বললেন না? আরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর মানি বুঝেন না, এই জন্য বলেন নাই। নাউজুবিল্লাহ বলার মানি হলো এই যে নোংরা জিনিসটা থেকে আল্লাহ আমাকে কি রাখো, দূরে রাখো। আমি এটা কি করি না, কি করবো না, আমি এটা খেতে পারবো না, আমি এটা খেতে চাই না, ওই লেভেলে আমাকে তুমি নিও না। কথা বলেন, বুঝতে পারছেন? তিনাতুল খাবার, এই তিনাতুল খাবার একজন পাপীকে বন্ধু কন্টিনিউ খেতে দেওয়া হবে। ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবে না, মরতে পারবে না, পালাইতেও পারবে না। আল্লাহ বলেছে ইন্নাবাত সরব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এবার আসো যুবক, ও বিংরাবো গ্রামের আমার ভাই, আমার বাবারা, মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি আজকে ঘুমায় না, একটু ধৈর্য ধরে আলোচনা শোনো। আশা করি তোমার মানসিকতা আর একটু হলেও পরিবর্তন আসবে। মানিক যদি চায়, পৃথিবীর মানুষ পানির তৃষ্ণা লাগলে সহ্য করতে পারে না, কিন্তু ওপারেও মানুষের পানির তৃষ্ণা লাগবে রে। মানুষের পানির যখন তৃষ্ণা লাগবে, মানুষ চিৎকার করবে, হাহাকার করবে, কাঁদবে রে বন্ধু। কি করবো সেদিন? আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই মানুষগুলোর জন্য এত উত্তপ্ত গরম পানি বরাদ্দ করা আছে। এই গরম পানিটা মাথায় ঢালতে দেরি রে ও বন্ধু, এটা পেটের মধ্যে প্রবেশ করবে, পেটের মধ্যে ঢুকতে দেরি,
2 রানের মধ্যখান দিয়ে ওই জুসের মতো অথবা পায়েসের মতো একবারে লিকুইড রান্না হয় কি হয় না? এই যে জুসের মতো 2 রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে গরম পানির তাপে সবগুলো বের হতে থাকবে রে। চিৎকার কান্না হাহাকার কে শুনবে রে? আমার আল্লাহ কিন্তু আগেই তোমাদেরকে এলাট করেছে, ওমানিস জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারী রাখেনি। ও বিংরাপুর মানুষ, ও আমার বন্ধু রূপগঞ্জের ভাই রে, ও আমার বাবা গো, মা বোনদেরকে রেখে রেখে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা শুনো। শুধু এখানে ক্ষান্ত নয় রে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, বলে রং হয়ে গেছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেছে বন্ধু কালো। এই 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে পাপীদের জন্য বরাদ্দ করে রেখেছে। কেমন করে সইব রে? বলছে রাতের পলটা বন্ধ, 30,000 বছরের রাস্তা হবে। প্রত্যেকটা মানুষের কবর থেকে হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হবে রে। সেদিন তোমার কোনো উপায় খুঁজে পাবা না। চিৎকার কান্না আকাশ বাতাস বাড়ি হয়ে যাবে রে। ও বন্ধু, তোমার ডাক কেউ সেদিন শুনবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন তোমার আমাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইফ ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলে দিয়েছে তোমাদের জন্য আমি দুটো অপশন দিয়েছি, একটা হলো ল, আরেকটা হলো লাইট। একটা হলো আল্লাহ, আরেকটা হলো আল্লাহর হাবিব। একটা হলো কোরআন, আরেকটা হলো হাদিস। এই দুটোকে তোমরা ফলো করো, তোমরা চিরস্থায়ী সফলতা অর্জন করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, তুমি শুধু আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহ নবীর প্রেমে পড়ে জীবন যাপন করো, তুমি দেখবা গোটা পৃথিবী তোমার গোলামি করবে, কাউকে তোমার কাছে ডেকে আনতে হবে না। এই ভয়ঙ্করতা থেকে বাঁচতে হলে বন্ধু আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, একদম সহজ। সে সহজ কাজটাকে বলবো। আজকে যে আলোচনাটা আমি মূল যে আলোচনাটা নিয়ে এসেছি আপনাদের জন্য বন্ধু, আমার আলোচনাটা হলো, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সিরাজুম মুনীর নবী, ওই নবীকে সমস্ত সৃষ্টির জন্য, ইভেন সমুদ্রের তলদেশে কীট পতঙ্গ মাছের জন্য পর্যন্ত আপনার আমার নবী রহমত। কিন্তু আমরা শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত। আজকে আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, যেই পরিমাণ রহমত আমরা পাওয়ার কথা আসেনি? কথা বলেন নাই। বন্ধ, একটা মানুষ আজকে আসার সময় খবর পায় না, আমার কুমিল্লা শহরে যে মাদ্রাসাটা আছে, মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি যে মাদ্রাসায় যেই মসজিদে খতিব, আমাদের কুমিল্লা সিটির এক মসজিদের খতিব, আজকে আসার সময় শুনলাম ওই খতিব সাহেবের বয়স, খতিব সাহেবের মসজিদের সেক্রেটারির বয়স মাত্র হলো, না জানি কেশিয়ার মশটেক মনে নাই, মাত্র 38 বছর। গতকালকে পৃথিবী ছেড়ে চলে গেছে, মাত্র 38 বছর বয়স। ওই পরকালের জীবনের তুলনায় এই জীবনটা বন্ধু একেবারেই নাথিং, কিছুই না, কিছুই না। এই জন্য বলছি বন্ধুরে, সারাটা জীবন তোমরা পুরো 365টা রাতের মধ্যে আজকের একটা রাত কুরবানি করে দাও। হয়তোবা এমন হতে পারে আজকের এই রাত্রটা তোমার নাজাতের উসিলা হতে পারে, কারণ আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ গো, আমি উসিলা খুঁজবো, বুঝলাম। আল্লাহ বলেছেন ওই উসিলাটা হলো ওয়াকুলু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান। আল্লাহ বলেছে তোমাদের মাঝে যারা সত্যবাদী রে, ট্রুথফুল ম্যান যারা, তোমরা তাদেরকে ফলো করো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা অটোমেটিক আমি আল্লাহ দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। আপনারা কথাটা বুঝেছেন কিনা জানি না। বাড়ি বানাইলে বন্ধু ড্রয়িং এর জন্য এবং প্ল্যানিং এর জন্য ইঞ্জিনিয়ার লাগবে, অসুস্থ হলে ডক্টর লাগবে। আপনার ছেলেকে বড় একজন টিচার বানাবেন, আরেকজন তার চেয়ে দক্ষ টিচার লাগবে।
এমনি ভাবে যেই কাজের জন্য যে দক্ষ পার্সন প্রয়োজন সেটা যেটা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি পৃথিবীর বুকে বন্ধু একটু তাক অবলম্বন করতে না পারেন, আপনার জীবনে সফলতা কখনোই সম্ভব হবে না। আপনার আমার জীবনে সফলতা হয় না, তার কারণ হলো বাবা মা আল্লাহওয়ালা না, এখনকার সন্তান তো আরো আগে না। আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায়? পৃথিবীর সিসিটিভি দেখলে তো আতঙ্কের মধ্যে থাকেন, কোনো কিছু স্পর্শ করেন না, ধরা পড়ে যাব। কিন্তু চিরস্থায়ী সিসিটিভি যে আপনার দুই কাঁধে আছে সেটার খবর কি রেখেছেন? একবার চিন্তা করেছেন? পৃথিবীর সিসিটিভি ভাঙা যায়, এটাকে ডিমলিশ করে দেওয়া যায়, কিন্তু এই যে সিসিটিভি এটাকে কোনোভাবেই ডিমলিশ করা সম্ভব নয়। কি করবেন? কে রহমান কাঁদিবি কাঁদি বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া কাশ্মীরি সোজ, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সোমান ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সোজ। বাস্তব না? কথা বলেন, এটা আপনার আমার জীবনে আসবে কিনা? অতীতে যারা চলে গেছে তার জীবনে আসছিল কিনা? গেছে না? কত বড় জঘন্য কথা খেয়াল করছেন? আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। এরপর আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমা লিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, তারা কোনো সাহায্যকারী খুঁজে পায় না, তার কারণ আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। জুলুমটা কিন্তু মূলত নিজেই নিজের উপর আমরা করছি, তাই না? আল্লাহ বলতেছে বান্দা একটু অ্যালার্ট হয়, তোমরা কবরের দিকে পা দাও। তার কারণ কি? আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, চুকি চুকি হিসাব নেবে। দুঃখজনক কথা কি জানেন? এই পৃথিবীতে চা দিয়ে, বিরিয়ানি দিয়ে, বিভিন্ন সিগারেট দিয়ে, বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে কিন্তু ন্যায়কে অন্যায় করা যায়, অন্যায়কে ন্যায় করা যায়, পক্ষকে বিপক্ষে রূপান্তরিত করা যায়, বিপক্ষকে পক্ষে আনা যায়, যায় কি যায় না? প্রতিকূলতাকে অনুকূলে, অনুকূল পরিবেশকে প্রতিকূল পরিবেশে নিয়ে যাওয়া যায় পৃথিবীর যেই কোনো কৌশল অবলম্বন করে। কিন্তু ওপারটা এতটা হার্ড হবে, ভেরি হার্ড। কেমন হবে জানেন? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। উপায় আছে? আছে উপায়। কি করবেন সেদিন? এই পৃথিবীতে যেমন আপনার কোয়ালিটি, আপনার ওজন, আপনার পাওয়ার অনুযায়ী খাবার দাবার, বরণ পোষণ সবকিছু আমরা করি না? ওপারেও কিন্তু পৃথিবীর কর্ম অনুযায়ী আপনাকে সবকিছু বরাদ্দ দেওয়া হবে। যারা এই পরিবেশগুলোকে ভালোবেসে জীবনভর আলেমদের সাথে মধুর একটা বন্ধন তৈরি করে জীবনটাকে আপনার অতিবাহিত করতে পেরেছে, তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাতে। কোথায়? আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, যাও জান্নাতে চলে যাও, তোমার জন্য আগ্রহী আছে জান্নাত। কিন্তু যারা ওই পর্যন্ত যেতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নাম। যারা জান্নাতে যাবে আপনারা জানেন যে সবাই
আপনারা জানেন যারা জান্নাতে যাবে হয়তো বা 3.5 হাত মাটির ঘরে শুয়ে আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে জান্নাতীদের কবর দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ। আরে আরো জোরে। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। হাদিস শরীফের মধ্যে এসেছে জিকির হলো জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার। আপনার আজকে কেউ টুপি ছাড়া, কেউ পাঞ্জাবি ছাড়া, এক একজন এক এক মডেলে এসেছেন, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই জান্নাতের মেহমান। দুনিয়ার বাজারে গেলে দুনিয়ার খাবার মিলে, রুহানিয়াতের বাজারে আসলে রুহানিয়াতের খাবার মিলে। আজকে আপনারা এসেছেন আত্মার জন্য বাজার করতে। এটা কিন্তু একটা কি মার্কেট, এখানে কিন্তু মার্কেটিং হচ্ছে, আপনারা মার্কেটিং করতে আসছেন। আমি হচ্ছে আপনাদের কাছে কি করব, সেন্ড করব, সাপ্লায়ার, আমি আপনাদেরকে সাপ্লাই দিব। আপনারা এখানে বাজার করতে আসছেন, আপনি ডিসাইড করেন আপনি কিভাবে বাজারটা করবেন। পৃথিবীতে যেমন চা, কফি, বিস্কিট, কুরমা, পোলাও, কত ধরনের খাবার আছে না, এটা দেহের, তেমনি রুহেরও কিন্তু বিভিন্ন কোয়ালিটির খাবার আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো কাজে ডাকা, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা, নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া, হজের জন্য চলে যাওয়া, সবগুলো রুহের খাবার। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, কি ফল খাবো? আমি তখন যে ওয়ার্ডগুলো উচ্চারণ করেছি এগুলো আপনাদের জন্য, আমাদের জন্য আজকের জান্নাতের রুহানিয়াতের খাবার। এখানে যখন আপনি খাবার খেতে খেতে উপরে যাবেন, ফিউচারের যে ফার্স্ট স্টেজ, সেখানে যখন যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউসাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফ্রম আল্লাহ। আল্লাহ বলেছেন জান্নাতীদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাবার বরাদ্দ দিয়েছে, আর এটা জান্নাতীরা রিসিভ করবে, ভক্ষণ করবে। তারা খাবে, ঢেকুরের সাথে সাথে হজম হয়ে যাবে, কোনো ধরনের মলমূত্র ত্যাগ করবে না। তাদের কোনো ঢেকুরের সাথেই সবকিছু কি হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আগে বলেছি মানুষ বাঁচতে চাইবে, মরতে চাইবে, পালাতে চাইবে। আল্লাহ বলেছে ধরছি খুব শক্তভাবে। হুজুররা কত ওয়াজ করছে, ওদেরকে মূল্যায়ন করোনায় বসে, আরে ওই অমুক পট্টির মুসির ছেলে আজকে এত বড় বক্তা হয়েছে। থিঙ্কিংটা কিন্তু এই প্রজন্মের মানুষের ম্যাক্সিমামই এরকম। কিন্তু তুমি তার জন্ম কোথায় সেটা দেখার দরকার নেই, কোন বংশে সে এসছে সেটা তোমার দেখার বিষয় নয়। কারণ বংশ মর্যাদার চাইতে প্রতিভা অসংখ্য বলে তো গুণে দামি। প্রতিভার মালিক আল্লাহ সবাইকে করে, যাকে করে আপনাকে মনে করতে হবে হি ইজ ভেরি এক্সক্লুসিভ ম্যান। আপনাকে মনে করতে হবে। কথা বলেন না কেন? এই চা খাইবেন? এই আমার চাচারা সবাই কিন্তু চাচার বয়সী তো, হ্যাঁ একটা ভাইয়ের বয়সী আছে, সব চাচার বয়সী। এই একজনের চা ইয়ে করবা, এখানে বরাদ্দ দিবা, ওনারা মুরব্বী তো বৈশাখে রয়েছে, এটাই অনেক কিছু। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। আমার আলোচনা কিন্তু এগুলো নয়, মোটেও আজকে আলোচনাগুলো করতাম না। অবস্থা দেখে ঢাকা বলে কথা, আর কি সুন্দর নাম, রূপগঞ্জ। অনেক সুন্দর না নামটা, কিন্তু এই রূপগঞ্জের রূপ কি ফুটাই তুলতে পারছে? আমি তো আগামী প্রোগ্রামে গেলে আপনাদের এই দুর্বলতার কথা তুলে ধরবো। শোনেন, এই দালান কোঠা কিচ্ছু থাকবে না, কোরআন শরীফ আসেনি, খুলতে খুলতে তো সময় লাগবে, অনেক সময় লাগবে খুললে পড়তে, আর খোলা লাগে না এগুলো। আমি যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করেছি, জানি আমরা গর্ব করতেছি, আর কি যা আছে তা নিয়ে আমরা গর্ব করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্বিলিত হয়ে যাবে, সেদিন কবরটা ওপেনিং করা হবে। ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মোটামুটি 40% আসছে না? হ্যাঁ, মোটামুটি 40% আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরে জোরে আলহামদুলিল্লাহ। তোমরা যে যুবকরা আজকে বসছো, তোমাদের তো খুশনসিব,
বুড়া কালে কিছু কিছু বুড়া মা নামাজ পড়তে যায়, ওয়াজ করতে যায়, ওয়াজ শুনতে যায় মরার ভয়ে। যৌবন কালে যারা এই জায়গাগুলোকে কি করতে পারে, আপন করে নিতে পারে, তাদের মতো দামি। সুবহানাল্লাহ কয় না? এইভাবে বলতে হবে আওয়াজ দিক, কারণ আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি সেফ। আপনাকে আমাকে আমল করার সময় আর কেউ খোঁজা দেবে না। এটা বড় দুষ্ট। এটা ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের গুরু, লিডার। কিন্তু এটাই আমল করতে 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 এটার মধ্যে এত অহংকার ঢুকছে, এটা এমন বেয়াদব হয়েছে, লাআনাতুল্লাহি আলা ইবলিস। একের চিরকালের জন্য অভিশপ্ত করে দিয়েছে। হ্যাঁ, চ্যালেঞ্জ করছে, জানেন না আপনারা? শয়তান কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আমাদেরকে পথভ্রষ্ট করবে। আল্লাহ কয় আমিও চ্যালেঞ্জ করলাম, যা তোর পাওয়ার তোকে দিলাম, আর আমার মুমিন বান্দাদের পাওয়ার আমি মুমিন বান্দাদেরকে দিয়ে দিলাম। ধোকায় পরে পাপ করে বলবে, পাপ করবে বটে, কিন্তু ক্ষমাও তারা চাইবে। যেই পর্যন্ত ক্ষমা চাইবে এই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো, করতে থাকবো। তাইলে শয়তান তো পাওয়ারলেস, ওকে একটিভ আছে। তারপরে আমরা কিন্তু ধোকায় পড়ে যাই। আমি আলোচনাটা ওদিকে নিতে চাই না। আমি যে বলছি আপনাদেরকে, কেন মানুষ বাঁচতে চাইবে, মরতে চাইবে, পালাতে চাইবে, কোন স্কোপ থাকবে না সেদিন। কারণ আমাদেরকে তাকান, মুমিন যারা, বিচক্ষণ ব্যক্তি যারা, তারা দেহকে খাবার দেওয়ার আগে রুহুকে খাবার দেয়। আমরা নামাজ পড়তে গেলে আমাদের এত তাড়া, কিন্তু বিরিয়ানির প্লেট নিয়ে বসলে মনে হয় যে আমার দুনিয়ার কোনো কাজই নাই, এত রিল্যাক্সে আমি খেতে থাকি। ঠিক না? ঠিক কথা বলেন? এইরকম